ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। খুব মজা, চকো তো বিশাল মজা পাচ্ছে। এখন বাজে তো 9:30, 9:30টার সময় যাচ্ছি যাতে একটু আমরা মেলা ফাঁকা পাই, তাই জন্য। রাস্তা অন্ধকার, বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে। আমরা অর্ধেক রাস্তা যেতে না যেতেই আমাদের বৃষ্টিতে আটকে দিল। আধ ঘন্টা আমরা দাঁড়িয়েই ছিলাম বৃষ্টির কারণে। চকো তো পাগল হয়ে যাচ্ছে যে কখন আমি মেলায় যাব, কখন মেলায় যাব। এবার এমনভাবে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো ভিডিওতে, মানে বিশাল বৃষ্টি হচ্ছে। তো এরমভাবে তো আর যাওয়া যায় না বাইকে করে, পুরো ভিজে। তাও আমি ব্যাগে করে ছাতা নিয়ে এসেছিলাম একটা, যদি বাই চান্স বৃষ্টি মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে তবে ছাতা মাথায় দিয়ে বাইকটা চালানো যাবে। কিন্তু যেহেতু এরকম বৃষ্টিতে তো ছাতা মাথায় দিয়ে অসম্ভব বাইক চালানো, পুরো আমরা তারপর চকোর বাবাও ভিজে যাবে। তো সেই জন্য আমরা একটা দোকানের নিচে আমরা দাঁড়িয়েছিলাম, পুরো আধ ঘন্টা আমরা দাঁড়িয়েই ছিলাম ওখানে। এত বিরক্ত লাগছিল না, কি বলবো। বৃষ্টি এখনো কমছে না, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এখানে চকো বিরক্ত হয়ে যাচ্ছে। সব আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি এখনো কমেনি, মানে ঝমঝম করে হচ্ছে না, ঝিরিঝিরি করে এখনো হচ্ছে। বাইক চালালে পুরো ভিজে যাবো আমরা। জানি না কখন কমবে। তো ফাইনালি আমরা মেলার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছি সবার মাথায় ছাতা, সবার হাতে একটা করে ছাতা। আমিও ছাতা নিয়েছিলাম, যখন বেরিয়েছিলাম ঘর থেকে তখন এরকম বৃষ্টি পড়ছিল না, কিন্তু তাও আমি ছাতা নিয়ে বেরিয়েছিলাম, কারণ জানি বর্ষাকাল, আমাদের মাথায় জল পড়ুক ভিজি আমরা ঠিক আছে, কিন্তু চকোকে তো ভেজানোটা মানে ভেজানো যাবে না, না ও তো তাহলে জ্বর টর চলে আসবে। তো সেই কারণেই আমি ছাতাটা নিয়ে গেছিলাম, বুঝলে তো। আর দেখো লাইটের সামনে গেলে বোঝা যাচ্ছে বৃষ্টি কিন্তু পড়ে আছে। আর চকোর বাবা ছাতা ধরেছিল, চকোর আমি বলছি আমাকে ধরার দরকার নেই, তুমি চকোর মাথায় ধরো। আর দেখো বৃষ্টি হওয়ার পরে মেলা তো পুরো ফাঁকা হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে আমরা ফাঁকা ঘুরতে পেরেছি, কিন্তু ওই যে নিচে কাদাও, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কি ঘোরা যায় মেলা বলো। তো যাই হোক, এই ক্লিপগুলো দেখছিলাম, তখনও ছাতা মাথায় ছিল। ওই যে চকো আর চকোর বাবা দুজনে খেলনা কিনছে, দেখো মানে চকোর বাবা খেলনা কিনছে না, চকো খেলনা চাইছে, ওর বাবা দেখছে কোন খেলনাটা কিনে দেওয়া যায়। আমি বলেছি মেলা থেকে বেশি দাম দিয়ে কোনো সময় জিনিস কিনবে না, কারণ মেলার জিনিস তো খুব একটা ভালো হয় না আর বেশি দিন স্টেও করে না। তো আমরা এখন ঘুগনি খেতে এসেছি, আর মেলায় আসবো, মেলায় ঘুগনি পাঁপড় খাবো না, এটা কখনো হতে পারে বলো। ঘুগনি যতই মানে টেস্ট আলাদা হোক না কেন, এর থেকে আমার বাড়ির ঘুগনি অনেক ভালো করি, বাট তাও মেলায় গেছি একটু ঘুগনি না খেলে হয় বলো। তো যাই হোক, শুধু ঘুগনিটাই খেয়েছি, আর আদার্স কিচ্ছু খাইনি, কারণ মেলার জিনিস না খাওয়াটাই বেটার, কারণ কবেকার জিনিস দিয়ে খাবার বানাচ্ছে তার ঠিক নেই। তো তারপরে আমরা ঘুরে টুরে চলে আসলাম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর চকোর বাবা এখানে কি একটা হিসাব করছিল যে এই খেলনা কিনেছি, 4টে না 5টা খেলনা কিনেছে, ওতেই তোমার চলে গেছে 700-800 টাকা বেরিয়ে গেছে। আর খাওয়ার মধ্যে তো শুধু কিনেছি, মানে শুধু ঘুগনি খেয়েছি, তোমাদেরকে দেখালাম নি। আর হচ্ছে দেখো চকো এখানে ঝিমিয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি। আর হাতে কালো প্লাস্টিকটা দেখছো তো, ওটার মধ্যে খেলনাগুলো সব মানে নিয়ে এসছে। আর এখানে দেখাচ্ছে চকো কী খেলনা কিনেছে, একটা হেলিকপ্টার কিনেছে, তারপর হচ্ছে স্পাইডারম্যানের বেলুন কিনেছে, সব বেকার জিনিস কিনেছে, শুধু বোতলটাই যা দরকারি। আর চেসটা তো ওর বাবা নিজে জোর করেই কিনেছে বলতে পারো, কারণ ওর বাবার খুব ইচ্ছা মেয়েকে নিয়ে চেস খেলবে, মেয়েকে বুদ্ধিমতী করাবে। তো আর হচ্ছে ওই সাদা প্যাকেটটা দেখছো, ওটা হচ্ছে গার্ডারের প্যাকেট, উল্টে রেখেছে বলে দেখা যাচ্ছে না। আর আমার স্কুলের জন্য চকলের জন্য ক্লিপ, হ্যাঁ এইখানের মধ্যে এতগুলো জিনিসের মধ্যে শুধু এইটাই হচ্ছে আমার, আর এগুলো হচ্ছে সব চকর। আর চেস খেলা কোথাও হলো, চেস খেলাটা হচ্ছে চকর আর চকর বাবার দুজনের। কি কেনা হলো, এই একটাই ছোট জিনিস, আর এইটা দাম নিয়েছে হচ্ছে 20 টাকা। তুমি খেলতে পারো চকো চেস? বাবা শিখিয়ে দেবে। হ্যাঁ, চেস খেললে কি হয়? বুদ্ধি বাড়ে। চেস খেললে কি হয়? বুদ্ধি বাড়ে। আমরা এই বাড়ি ঢুকলাম, যেভাবে মেলা ঘোরা হলো বৃষ্টিতে, ছাতা মাথায় দিয়ে যা ঘুরেছি, ছাতা মাথায় দিয়ে, আর ফোন কি বার করবো বলো, তোমার সাথে ওই জন্য সেরকমভাবে শেয়ার করতে পারিনি। বাপ মেয়ে এখন চেস খেলা শিখুক, আমি এখন হাত মুখ ধুয়ে বাবাকে খেতে দেবো, তারপর সবাইকেই খেতে দেবো, চকোকেও খাওয়াবো। মেলায় শুধু ঘুগনি খেয়েছি, বৃষ্টি পড়ছিল না, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এবার মাথা পুরো ভিজে যাচ্ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, ছাতা নিয়ে আর কত ঘুরবো। তো ঠিক আছে চলো, আজকের এই মেলার ব্লগটা জানি না কয়টুকু করতে পেরেছে, বৃষ্টি আমাদের সব মার খাইয়ে দিল। তো চলো আজকের এই মেলার ব্লগটা এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।